আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। গোটা সাগরদ্বীপ জুড়ে মন্দির উন্নয়নের পাশে বিশ্ব সংস্থার প্রতিনিধিদের এদিন দেখা মিলল। উল্লেখ করা যেতেই পারে, এদিন গোটা সাগরদ্বীপ জুড়ে একগুচ্ছ প্রকল্প নিয়ে সাগরদ্বীপের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিশ্ব সংস্থার প্রতিনিধিরা। এদিন এলাকার মানুষেরা বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে পেয়ে ভীষণ খুশি বোধ করে। মূলত সাগরদ্বীপবাসীরা তাদের নিজস্ব এলাকার জাগ্রত মন্দিরকে নিয়ে নানাবিধ সমস্যার কথা বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে তুলে ধরেন। তাই এমনটাই দেখা গেল এদিন বিভিন্ন এলাকা থেকে প্রতিটি মন্দির উন্নয়নের জন্য মূলত মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে পেয়ে কোথাও পুষ্পবৃষ্টিত বরণ, আবার কোথাও চন্দনের ফোঁটা, ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণের পাশাপাশি প্রণামের ঢল নেমে আসে মহিলাদের মধ্য দিয়ে। এদিন সব মিলিয়ে এদিন বিশ্ব সংস্থার প্রতিনিধিদের কাছে পেয়ে গোটা সাগরদ্বীপবাসী মূলত মন্দির উন্নয়নের জন্য হাসির আলো দেখছেন। তা এদিনের উপচে পড়া ভিড় দেখেই বোঝাই যাচ্ছিল। ঝড় বৃষ্টি রোদ থেকে আমাদের এই নামগান ঠাকুরের নামগান করতে অসুবিধা না হয়। তারপরে আমাদের এই মেন মন্দির শীতলা বিশালক্ষী মায়ের মন্দির, এর এই ছাদটা যাতে ঢালাই করে দিয়ে একটা চূড়া তৈরি করে এর একটা পরিকাঠামো দিক থেকে একটা সুন্দর রূপ দেওয়া যায় মন্দিরের। এবং তারপরে আমাদের রয়েছেন আমাদের বিন্দুবাসিনী এবং মনসা মায়ের মন্দির। সেই মন্দিরেও আমরা সেম চাইছি যে মন্দিরের কিন্তু ঢালাই নেই, ঢালাইটা কমপ্লিট করে একটা মন্দিরের রূপ দিতে, যেখানে আমাদের পূজা অর্চনা করতে সুবিধে হয়। আর তারপরে আমাদের এইখানে হাজার হাজার লোকের যে ভোগের ব্যবস্থা হয়, অন্নভোগের ব্যবস্থা হয় বা বাড়ি পুজো হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের খোলা জায়গাতে রান্নাবান্না করতে হয়। আমরা চাইছি আমার সামনে বাম সাইডে আমাদের এই মন্দিরের বাম সাইডে যে জায়গা রয়েছে ওখানে একটা সুন্দর করে ভোগশালা তৈরি হোক, যাতে এই ভোগের ব্যাপারে অসুবিধা না হয়। তারপরে আমাদের প্রায় 2 বিঘে জায়গা নিয়ে এই যে আমাদের মায়ের মন্দিরে যে দাতার দানের উপরে যে আমাদের এই মায়ের মন্দির দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু আমাদের একটা পুকুর রয়েছে প্রায় 3 শতক মতো। ওই পুকুরে কিন্তু পুকুর ঘাট নেই, একটা পাকার স্থায়ী ঘাট আমরা চাইছি, যাতে ওই ঘাটে আমাদের ঠাকুরমশাই সমেত আমাদের ভক্তগণ যাতে এই মন্দিরে গিয়ে তারা শুচি হয়ে আমাদের এই মন্দিরে পুজো দিতে পারেন। এছাড়া আমাদের এই যে গ্রাউন্ড বা আমাদের যে এই মায়ের মন্দিরের যে এক সাইড থেকে যে এই যে পরিকাঠামো, এই পরিকাঠামো একটা স্ট্রিট লাইট চাইছি, যে স্ট্রিট লাইটে কিন্তু আমাদের রাত্রে বা জলে বা ঝড়ে এখানে আমাদের আলোকিত থাকে মায়ের এই প্রাঙ্গণটা। এবং আমাদের দণ্ডি মাপ হয় কয়েকশো মায়েরা, তারা কিন্তু পূজার্চনার সময় তারা কিন্তু দণ্ডি মাপ করে থাকেন। তো আমাদের এই মন্দিরের পেছন দিকটা যাতে একটু ঢালাই প্যাসেজ তৈরি করে দেওয়া যায়, তারা ওরা সুন্দরভাবে ওই দণ্ডিটা কেটে মায়ের কাছে পুজো দিতে পারে। তার জন্য আমাদের বিশ্ব সংস্থার কাছে আবেদন, বিশেষ করে মনোজনবাবুর কাছে আবেদন এবং সংস্থার আর যারা কর্তৃপক্ষ রয়েছে আমাদের আবেদন, এই প্রত্যন্ত গরিব এলাকাতে আমাদের এই ধসপাড়া সুমতিনগর 1 গ্রাম পঞ্চায়েতের অধীনে এই কয়লাপাড়া মৌজা ছোটবাবুর ঘেরিতে যাতে এই অকুণ্ঠ সহযোগিতা আমরা পাই, তার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনার নাম? আমার নাম অমিত কুমার ঘড়ই, উপপ্রধান ধসপাড়া সুমতিনগর 1 গ্রাম পঞ্চায়েত। বিশ্ব সংস্থার মানুষ আপনার দরবারে, আপনার মন্দিরে এসেছেন, জাগ্রত মন্দিরে। আপনাদের কি আর্জি আছে গ্রামের পক্ষ থেকে? আমাদের মন্দিরের উন্নয়ন কল্পে অনেক কিছুই করতে হবে, যেমন ধরুন মাঠ সংস্কার। মন্দিরে এখনও আমাদের অসমাপ্ত অনেক কাজ আছে, মন্দিরটাকে সেইভাবে আকর্ষণীয় করে তুলতে পারিনি। তারপরে একটা ভোগশালার প্রয়োজন আছে। আমাদের বাৎসরিক অনুষ্ঠানে অন্নভোগ বিতরণ করা হয়, সেটা অনেক সময় এই কালবৈশাখীর প্রকোপে খুবই বিঘ্নিত হয়। যদি সেরকম নাট মন্দির একটা করা যায় খুবই ভালো হয়। তাছাড়া আমাদের যে সরকারি রাস্তা, পিচের রাস্তা থেকে মন্দির, এই অংশটুকু খুবই কর্দমাক্ত হয় বর্ষাকালে বিশেষ করে। এটা যদি একটু স্থায়ীভাবে কংক্রিটের কোনো রাস্তা করা হয় তাহলে আমরা খুবই উপকৃত হই। তৎসঙ্গে আমাদের যে পাকশালাগুলো হয়, সেই পাকশালার যে অন্যান্য রন্ধন সামগ্রী, এগুলোরও আমাদের যথেষ্ট অভাব রয়েছে। সমস্ত পীর বাবা, সমস্ত পরিবার বা আমরা পীর বাবাকে খুব সুন্দর আমরা সহযোগিতা করি বা আনন্দ পাই। পীর বাবা আমাদের জীবনে সব কিছু, আমরা সেই সারা জীবন সেই পীর বাবার জন্য আমরা বসে থাকি, কবে আসবে এই দিনটাকে জন্য আমরা তাকিয়ে থাকি। প্রচুর ভীষণ কষ্ট করি, রোদে তাপে আমরা এর কাছ থেকে ওর কাছ থেকে ভিক্ষা করে নিয়ে
আসি, এসে সবাইকে আমরা একে ডাকি তাকে ডাকি নিয়ে আমরা এই অনুষ্ঠানটাকে করি। প্রচুর দুঃখ কষ্ট আমরা করি, কিন্তু এখানে একটা ঝড় বৃষ্টি হলে না একটা লোক না বুঝতে পারে, না কেউ হয়তো গাছের তলায় দাঁড়িয়ে থাকে, কেউ হয়তো ছাতা নিয়ে ফুটে দাঁড়িয়ে থাকে, তার জন্য প্রচুর কষ্ট হয়। তার জন্য আপনাদের কাছে আমরা সবাই বিশ্ব সংস্থা থেকে আমরা উপস্থিত মাননীয় মনোরঞ্জন বাবুকে আমরা অনুরোধ করছি এই কাজটুকু আপনারা সহযোগিতা করবেন। কি চাইছেন আপনারা? পয়সায় আমরা এই মন্দির নির্মাণ করতে পেরেছি এবং আপনাদের সাহায্যে আরও আমরা কিছু করতে চাই। আমাদের এই মন্দির গ্রাউন্ড একটা ভরানো, পানীয় জলের অভাব আছে এখানে। পানীয় জলের যাতে মানুষ ভক্তজন আসে, প্রত্যেক বছর রাজ উৎসব হয়, আমাদের জন্মাষ্টমী হয়, সেগুলোতে মানুষজন আসে। বর্তমান আমাদের খুবই অসুবিধার মধ্যে, কাদাতে আমরা প্রায় 500 মিটার যে আমাদের রাস্তা করবেন, যদি করবেন, এবং এই মাঠে একটা মানে ঘোড়াট সহ একটা সুদৃশ্য নাট মন্দির, শৌচালয়, ডিপটিওল এবং চারটার প্রাচীর। এই প্রাচীরটা হলে এই মন্দিরের সুদৃশ্যটাকে আরও বাড়িয়ে তুলবে এবং ভক্তজনের জন্য একটা ভক্ত যাত্রী নিবাস থাকবে। আর এখানে যে সাধারণ মানুষ আমরা যারা সবাইকে একটা নতুন চিন্তাভাবনায় ভগবান মানে সৎ চিন্তায় যাতে আমরা সবাই পরিচালিত হই, এই সৎ চিন্তার মধ্য দিয়ে আমরা আপনারা সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাউ টাইম নিউজ।